আমাদের মুরগির বাচ্চাটা 48 ঘন্টা সময় পার হয়ে গেছে। আমরা এখন উন্মুক্ত করে দিলাম। এখন খাওয়াবো। এখন বেশ রাত হয়ে গেছে, আমি খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছি। আমি এখানে ফিড নিয়েছি প্রথম, তো যার কারণে একটু ফিড নিয়েছি, তাহলে এদের শরীরটা ভালো থাকবে, এদের পায়খানা বেশ ভালো হবে। যদি আপনি চাউল খুদ বা এইগুলো খাওয়ান, তাহলে এদের পেটে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে, যেন কোনো ধরনের সমস্যা না হয়। আমি তার কারণে কিন্তু এই মুরগির বাচ্চাগুলো এই ফিড খাওয়াচ্ছি। আপনাদের এখানে আমি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে মুরগির বাচ্চাগুলো কিন্তু সবগুলো ফুটে গেছে। এখন আমি এদেরকে বাইরে ছেড়ে দিচ্ছি। এদেরকে এখন খাবার দেওয়া লাগবে। একটা বাচ্চা একেবারেই ছোট, অর্থাৎ আজকে ফুটেছে। এখন আজকে ফুটেছে বলে রেখে দিলে হচ্ছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা আজকে উঠেছে, আর বাকিগুলো কিন্তু গত 2 দিন আগেই উঠে গিয়েছে। কিন্তু এর আশায় ওইগুলো রেখে দিলে ওদের খাবার একান্ত প্রয়োজন। এদের আমি এখনই কিছুটা খাবার খাওয়াবো, আবার কিন্তু আমি এদেরকে উঠায় রাখবো। যার কারণে আমি এদের খাবার খাওয়ানোর জন্য রাত্রে বাইরে নিয়ে আসলাম। এখন এদের খাবারের প্রয়োজন, কিন্তু এইগুলো দেখতে পাচ্ছেন এই দুইটা মোটামুটি আজকে উঠেছে, যার কারণে এরা খাবেও না সেভাবে। এদের শীতে একটু সমস্যা হতে পারে, যার কারণে এদের আমি তাড়াতাড়ি উঠায় যাবো। এর খাওয়া শেষ হলেই বাচ্চাগুলো ধীরে ধীরে খাওয়া শুরু করবে। এখানে দেখতে পাচ্ছেন আমি পানির পাত্র রেখেছি, এরা যেন পানি খেতে পারে। পর্যায়ক্রমে এরা কিন্তু খাবার খাওয়া শুরু করবে না। এরা কিন্তু বেশ খাওয়া শুরু করে দিয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এরা কিন্তু বেশ খাবারগুলো খাওয়া শুরু করে দিয়েছে। এর মা যেভাবে খাচ্ছে, এরা চেষ্টা করছে সেভাবে খাওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে এরা কিন্তু খাচ্ছে, অল্প অল্প খাচ্ছে। এখন তো আসলে বেশি খাবে না, অল্প কয়েক টুকরা খেলে এদের পেট ভরে যাবে, যার কারণে এরা কম কম করে খাচ্ছে। তো এদের কালার দিকে বেশ সুন্দর লাগছে বা ভালো লাগছে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে মুরগি দিয়ে এই বাচ্চাগুলো দিয়ে বেশ সুন্দর একটা অবস্থা এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। সব মিলিয়ে বেশ ভালোই দেখা যাচ্ছে যারা খামার আছেন। আর এটার আনন্দ যে কতটুকু, যারা খামার করেছেন বা খামার আছে, যাদের মুরগিতে এইভাবে বাচ্চা উঠাইছে, তারা হাতে করে নাড়াচাড়া করছে, তারাই কিন্তু এইভাবে বুঝতে পারবেন যে এর মজাটা আসলে কোথায়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ।